গাজায় কি সত্যিই শান্তি ফিরিয়ে আনা সম্ভব? কি কারণে আন্তর্জাতিক সম্প্রদায় আবারও নতুন একটি বাহিনী মোতায়েনের প্রস্তাব নিয়ে আসলো? আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের এই পরিকল্পনা কি হবে সত্যিই শান্তির সেতু, নাকি আরও গভীর সংঘাতের সূচনা? সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের রেজুলেশন পাশ হয়েছে। ভোটের ফলাফল অদ্ভুত ছিল। ১৩টি দেশ পক্ষে বিপক্ষে কেউ নেই, কিন্তু রাশিয়া এবং চীন ভোটদান থেকে বিরত থাকে। কিন্তু কেন? বিশ্ব সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়া ব্যাখ্যা দেন, তারা ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে কারণ প্রস্তাবের স্বচ্ছতার অভাব রয়েছে, ফিলিস্তিনিদের মতামত উপেক্ষিত হয়েছে। এবং তিনি সতর্ক করে বলেন, এই দলিল যেন যুক্তরাষ্ট্রের জন্য একটি ঢাল হয়ে না দাঁড়ায়। কেন? কারণ ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে তাদের চলমান কর্মকাণ্ডে এই প্রস্তাবকে ব্যবহার করা হতে পারে। এখন প্রশ্ন, এই বাহিনী কি সত্যিই শান্তি রক্ষা করতে সক্ষম, নাকি যুদ্ধপ্রবণ হয়ে উঠবে? এই বিষয়ে নেভেনজিয়া সতর্ক করে জানিয়েছেন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী যত টানা শান্তিরক্ষা বাহিনী হিসেবে কাজ করবে, তার চেয়ে বেশি যুদ্ধপ্রবণ দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এই মন্তব্য স্পষ্ট করে দেয়, প্রস্তাবের কাঠামোতে গোপন ঝুঁকি রয়েছে। নেভেনজিয়া আরও জানিয়েছেন, প্রস্তাবটি উপনিবেশিক যুগের চিন্তাভাবনার মতো, এমন একটি যুগ যেখানে ফিলিস্তিনিদের মতামত গুরুত্বের সঙ্গে নেওয়া হতো না। এবং সবচেয়ে বড় উদ্বেগ, এই বাহিনী কিভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে তা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই। এই নতুন বাহিনীতে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার এবং মিশর অন্তর্ভুক্ত হতে পারে। তবে এখন প্রশ্ন, ফিলিস্তিনিরা এই পরিকল্পনাকে গ্রহণ করবে তো? এ বিষয়ে হামাস স্পষ্ট করে জানিয়েছে, তারা এই প্রস্তাবকে চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা হিসেবে দেখছে এবং কখনোই অস্ত্র ত্যাগ করবে না। মানবাধিকার সংস্থাগুলোও সতর্ক করেছে, এই প্রস্তাব ফিলিস্তিনিদের স্বাধীনতা, যুদ্ধাপরাধের দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণের মৌলিক অধিকারকে উপেক্ষা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভোটাভুটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে উদযাপন করেছেন। নিজের ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, আরও অনেক উত্তেজনাপূর্ণ ঘোষণা সামনে আসবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটি কি শুধু কূটনৈতিক সাফল্য, নাকি বাস্তব শান্তির পথ? গাজায় শান্তি আনতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের ঘোষণা এলেও বাস্তবতা কঠিন। ফিলিস্তিনিদের ভয়, রাশিয়ার সতর্কবার্তা, হামাসের প্রতিরোধ এবং রাজনৈতিক লড়াই সব মিলিয়ে এটি একটি জটিল ধাঁধা, যেখানে ইতিহাস, আন্তর্জাতিক কূটনীতি এবং মানুষের অধিকার একসাথে পরীক্ষা নিচ্ছে। শান্তি আসবে কিনা তা এখনও অনিশ্চিত। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।